চন্দ্রদেবী নিধুবনে আসিও চন্দ্রদেবী নিধুবনে আসিও গোপনে নিদ্রাবিহীন হইলাম আমি নিদ্রাবিহীন হইলাম তোমায় দেখিয়া স্বপনে নিধুবনে আসিও গোপনে নিধুবনে আসিও গোপনে নিধুবনে আসিও গোপনে চন্দ্রদেবী নিধুবনে আসিও গোপনে নিধুবনে আসিও কি হইছে আব্বা? ওই ক্যাসেটটা বন্ধ কর। জি আবার পাগলামি করতেছিলাম শুনলাম। আচ্ছা তোমার মতো একটা শিক্ষিত ছেলে এইরকম পাগলামি করা মানায়? মিয়া সাহেব ছোট সব এখন বদ্ধ পাগল, পাগলের আবার শিক্ষিত অশিক্ষিত জ্ঞান থাকবো কেমতি? আরে হুনো, জ্ঞানী মানুষই তো বেশি পাগল হয়। হ্যাঁ, সব কিছু বুঝাও না বুঝার ভান করা তো পাগলের লোক। হ্যাঁ, আপনি কি করেন মিয়া সাহেব? ওই হুন কল্যাণ বাড়ে না, কিছু করবেন নাকি? কথা কর আব্বা, কথা কর, কথা কর, কথা কস না কেন আব্বা? ওই কফিলা কি হয়েছে তো কনা? পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? বুঝলে কিছু? আমি তো হেঁটেই জানবার চাই তোমার পাগল মন কি কয়। মন সে কি কয় সেটা তো আমি নিজেই বুঝি না। ও তো যেটা নিজেই বুঝো না সেটা নিয়ে কি পাগলামি করা ঠিক হইতেছে? তুমি যে কি কও বুঝি না আব্বা। তোরা বুঝিস কিছু? আমি আজ করবার পারছি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হইল শুরু সবরে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেবো। কি কষ্ট আমার পোলারে মেন্টালি দেবো? হ্যাঁ, একটা নষ্ট মায়ের জন্য আমার পোলারে মেন্টালি দেবো? মিয়া সাহেব, ছোট সাবরে যদি এখন মেন্টালি হাসপাতালে না ভর্তি করান তাহলে তো এই বাড়িটাই মেন্টাল হসপিটাল হয়ে যাবো। হ্যাঁ, ওই কথাটা খারাপ করে আমার মনে কয় তোমার মেন্টালি ভর্তি করে দেবা লাগে। এইভাবে কতদিন বেঁধে রাখবে? নুরজাহান, ও নুরজাহান, নিজে বেহেশতে নসিব হইয়া আমার কোন দুযোগে রেখে গেলা? তোমার ওই পোলারে আমি কেমনে সওয়াল দিই? তুমি যখন আসিলা তখন আমার কোনো চিন্তা আসিল না। ওখানে তো আমি চারদিক দিয়ে জ্বালায় পড়ছি, হাবুডুবু খেতেছি। মিয়া সাহেব, আপনারা আমি আগেও কইছি এখনো কই, কবিরাজ দিয়ে একটু ঝাঁটা বেটা করায় দেখবেন নি। আমগুর মহল্লার হেলালে কইলাম কবিরাজের ঝাঁটা বেটা খায়া ভালো হয়ে গেছিল। আরেকটা কথা কইলে তরেই আমি ঝাঁটা পেটা করো। মিয়া সাহেব, আপনার সম্মানের কথা চিন্তা করেই তো আমি এই কথাটা কইছি। পোলায় পাগল হইলে বাপের সম্মান কি থাকে? আপনি কম। আমার সম্মান ধরে রাখতে হইলে কফিল আব্বারে এইরকমই রাখবার লাগবে, বুঝছ? গান বাজে না কেন আব্বা?
পাগল মন মন রে মন কেন এত কথা বলে। ক্যাসেট বাজে। ফুলের মধু দিয়া তোমার চরণ ধোয়াবো, অমৃত পীড়িতের সুধায় হৃদয় ছোঁয়াবো। ফুলের মধু দিয়া তোমার চরণ ধোয়াবো, অমৃত পীড়িতের সুধায় হৃদয় ছোঁয়াবো। তোমার চাই চাই গো যেমন। দাঁড়াও, একবার নড়বে না। কেন আছো বারবার আমার কাছে? উনকে কথা নাই কে? হাসবা না, হাসবা না বলতেছি। চুপ করো, চুপ করো। এমন করে হেসো না মেঘবতী। হাসি মুখ দেখার অভ্যাস আমাদের নষ্ট হয়ে গেছে। এখন আর কেউ মন থেকে হাসে না। হাসি মুখের অন্তরালে লুকিয়ে থাকে লোভ লালসা। তবে হ্যাঁ, সত্যিকার হাসি মানুষের মুখে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। তোমার চাই চাই গো যেমন আপনের আপনে, নিধু বনে আসি মেঘবতী, মেঘবতী, মেঘবতী। নিধু বনে আসি গোপনে। চন্দ্রদেবী নিধু বনে আসি গোপনে, নিধু বনে আসি গোপনে। তুই কতক্ষণ এভাবে ঝুলে থাকবি? ওই চাঁদ, তুই কি ভাবিস নিজেকে মায়ালীলাকারী? কি মায়া আছে তোর? নিজের কলঙ্ক ঢাকতে পারিস না, আবার আলোর মায়া ছড়াস। সাহস থাকে যে ভাবিস থাক, একটুও নড়বি না। তোকে আমি এই দড়ি দিয়ে টেনে বেঁধে হিসড়ে নিয়ে যাব মেঘবতীর মাটির ঘরের পাশে। তারপর ধবধবে সাদা কাপড়ের আড়ালে লুকিয়ে রাখা মেঘবতীর মুখ তোর পাশে এনে দেখব কে বেশি কলঙ্কিত, তুই না মেঘবতী। তুই আয়, আমার এই দড়ির বাঁধনে ধরা দে, বলে যা তোর আলোয় আমার মেঘবতী কলঙ্কিত হয়নি, সে নিষ্পাপ ছিল। তুই সাক্ষী দিয়ে যা, সমাজের কাঠগড়ায় সাক্ষী দিয়ে যা, সে নিষ্পাপ ছিল। কি আসবি না? তুই ধরা দিবি না? ধরা দিবি না? কে 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 কে? ছোট স্যার, আপনার খাওয়ান লয়ে আছি, খায়াল। খুলে দিতেছি।
এই বাঁধন খুলে লাভ কি? বাঁধন না খুললে খাইবেন কেমতে? বান্দার হাতে খাওয়ান যায়? এই দুইটা হাত দিয়া নিজেই যদি নিজেরা খেতে পারতাম। করেন কি মিয়া সাহেব, করেন কি? আপনি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। পাগলের কোনো সত্য মিথ্যা নাই, পাগলের কোনো ভান নাই। আপনি কেন এরকম করেন? মিয়া সাহেব কিন্তু সব জানে। কি জানে? একটা নষ্টা মাইয়া ছেলের জন্য আপনি পারবেন। নষ্টা? বেগবতী নষ্টা? মানুষ যদি মানুষ তৈরি করে, মানুষ মানুষের নষ্ট করে কেমনে? যে প্রকৃত মানুষ আরেকজন মানুষ নষ্ট করতে পারে না। বেগবতী নষ্টা না, নষ্টা না, নষ্ট হলো তারা যাদের মনুষ্যত্বের আড়ালে লুকিয়ে থাকে বসন্ত। যা যা। মা গো, মৃতর দেহে কেউ কবরবাসী হলে কি কেউ তাকে মৃত বলে? না গো মা, মৃতের আছে বিভিন্ন রোগ। মৃত যারা, তারাও তো সব মানুষের বিবেকে দিব্য, চক্ষু অচল। এখন এই পৃথিবীতে বিবেকহীন অচল মানুষের সংখ্যা বেড়ে গেছে। আমি অচল মানুষের ভিড়ে বেঁচে থাকতে চাই না। এ থেকে আমায় মুক্তির উপায় বলে দাও, মুক্তির উপায় বলে দাও। উপায় একটা আছে মিয়া সাহেব। কি? আপনার পোলারে সুন্দরী মায়া দেখে বিয়ে করে দেন। এই পজিশনে? আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? এই বয়সে পুরুষ পোলাকে কত রকম সমস্যা থাকে, কত রকম বদমন্তব থাকে। আঙ্গুর ছোট সাহেব তো একেবারে ফ্রেশ। তাছাড়া আপনার পোলা হইতেছে MA পাস। আপনার ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে না? আপনি আওয়াজ দিয়ে দেখেন না, হাজার হাজার মাইয়া গো বাপেরা লাইন দিব। তুই একটা হারাম জায়গা। খেলা আমার একটা মাত্র পোলা, কোথায় যায় কি করে দেখে রাখবার পারলি না? বংশের মান সম্মান রক্ষা করার লেগা আপনার মেঘবতীর খুন করলেন। খুন করছেন মায়ের অপবাদ দিলেন খেলা। অপবাদ না দিয়া মোটারে ঘুরে দেওয়া যেত না? চুপ কর বেটা, বেশি বুঝিস না তুই। ওই টাকা লয়ে খারাইছিস কে? টাকা কি তোর নাকি? জি না। দে টাকা দে। জি। থানার থেকে ফোন আইছিল, হামজারে কইবি 2 দিন ওই জুয়া আর হাউস একটু বন্ধ রাখবার। জি বুঝছো? আর যাত্রার আগে যে নাচা গানা হইতো না, ওইটাও স্টপ করে দিবি ইনভেস্টিগেশন ব্যাপারে। বুঝছস? যা হাই বেটা শোন, কফিলের ঠিক মতো তালা দিয়ে হান্দাই দিছস তো? হান্দাইছি। হ্যাঁ, আরেকটা কাম করবি, কালকে সকালে ওই চেরাগালি একটু খবর দিবি। জি যা। ঠিক আছে, যা যা যা, দেখছি তো। জয় করার নেশা চেপেছে মনে, কিন্তু পরাজয়ের শিকার হলে কলঙ্ক ঢাকবার পথ কোথায় পাব? যদিও পুরুষতান্ত্রিক সমাজে কলঙ্ক শব্দটা শুধুমাত্র নারীর জন্য, কিন্তু আমি মানি না। পুরুষের কলঙ্ক পরাজয়। আমি পরাজিত হতে চাই না, আমি জয় করতে চাই। মেঘবতী, আমি তোমার ভালোবাসাকে জয় করতে চাই। বিরহী মনের কোণে কে ভাষায় কে ডুবায় দিন রাত প্রতিক্ষণে, নিজের সাথে লুকোচুরি সবই শূন্য মনে হয়। মেঘবতী, মেঘবতী সে
প্রেম ছাড়া কিছু নয়। মেঘবতী, মেঘবতী, মেঘবতী। আরে কি হচ্ছে এমন করতেছেন কেলা? হ্যাঁ তুমি জিমাই কে? মালমূল খাইছি নি? না ও কইছে যে ডোজ বেশি পড়ছে না। চুপ বেয়াদব, আমার ঢুকতে দেয় না। আরে কোন বান্দির পুত আপনারা ঢুকতে দিব না? আরে কই গেল? ও সাবি কইছে না? হ্যাঁ কোন যাই? এটা তোমাকে মেয়া সাদের বান্দা না, তাহলে এটা আমার বান্দি হইতে হইব। হ্যাঁ টের পাইছি আমি আইছি, কি ঢুকতে দেয় না। খারাপটা খারাপটা যা যা কইলাম, যা যা। কারে যাবো? মিয়া সাহেব দেখেন কে ঠাইছে, চারা ফকিরা করছে। আসসালামু আলাইকুম মিয়া সাহেব। একটু দূরে চিরাগ ফকির, কেমন আছো? যে মিয়া সাহেব ভালো আছি। তুমি তো দেখতেছি একটা বুয়া ফকির। তোমার এই জার ফুক আমার কফিল বাবাজির তো কোনো কামই লাগবে না। আমি তো আপনার আগেই কইছি, কফিল বাবাজির পাগলামিছে মাত্রা, তাতে তার দরকার সাটামাইসিন ট্রিটমেন্ট। আপনি তো রাজি হইলেন না, আপনি তো বাবাজির গায়ে ফুলের টুকাও দিতে দেবেন না। তাইলে আমি কেমনে কি করি কন? ওই ঝাঁটামাইরা যদি পাগল ভালো করন যাইতো তাহলে আর মেন্টাল হসপিটাল হইতো না, বুঝছ? তাইলে এক কাম করেন মিয়া সাহেব, কষ্ট করে বাবাজিরে মেন্টালে নিয়ে যান। চুপ! আমার একটা মান সম্মান আছে না? আমার পোলার আমি মেন্টালি নিয়ে যাই না? মান সম্মানের কথা যদি চিন্তা করতেন তাহলে তো আর আপনি এমন ঘটনা ঘটাইতেন না। বাইরো বাইরো বাইরো